নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেন পকোড়া রেসিপি নিয়ে এসেছি। আমি নিয়েছি 300 গ্রাম চিকেন। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, এখানে আছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, ডিম আর কর্নফ্লাওয়ার। আমি ডিমটা ভেঙে নিচ্ছি। আমি একটাই ডিম দিচ্ছি কারণ আমার 300 গ্রাম চিকেন। আর আমি এতে একটু লেবু রসও দিয়ে দিচ্ছি, এক টুকরো লেবু। আর এই রসুন বাটা, আদা বাটা, আর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এই লবণ দিচ্ছি। এইটা মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা দেব আস্তে আস্তে। আমার মাখানো হয়ে গেছে, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমার 300 গ্রাম চিকেনের পরিমাণ মতন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। একটু একটু করে অল্প অল্প করে দিচ্ছি যাতে ঠিকঠাক থাকে। ঠিকই আছে। আর এই চিকেন মশলাটাও দিচ্ছি পরিমাণ মতন। আপনারা যতটা পরিমাণ চিকেন নেবেন তার পরিমাণে। তবে আমি এটা 300 গ্রামের চিকেন নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাস জ্বলছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া তাপছে। আমার আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, একটু পাতলা হয়ে গেছে। একটাই ডিম দেওয়া হয়েছে কিন্তু ডিমটা বড় ছিল। এতে একটু গোলমরিচও দিলে ভালো হয়, কিন্তু আমার গোলমরিচটা শেষ হয়ে গেছে। এটা আপনারা সন্ধ্যের সময় বা বাড়িতে গেস্ট আসলে এই চিকেন পকোড়া করে খাবেন। আর লিকার চা। চিকেন পকোড়া সবসময় খাওয়া যায় সন্ধ্যের সময়, যখনই মন চাইবে তখনই। খেতেও খুব ভালোই লাগে। আমার রেডি হয়ে গেছে। আমার একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে ভাজলে। কি হাতটা পেয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা তেতে গেছে, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি একটা একটা করে ছাড়ছি। আমি কিন্তু এটা তেলটা প্রচণ্ড গরম করে নিয়ে আমি মিডিয়াম করে দিয়েছিলাম গ্যাসের তাপটা দিয়ে আমি চিকেনগুলো ছেড়েছি। এটাই মিডিয়াম আঁচে চিকেনগুলো আস্তে আস্তে করে ভাজা হবে। আমি ভেজে দেখাচ্ছি। এবার আমি এগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি, মানে নেড়ে দিচ্ছি আর কি। একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই জুড়ে গেছে, কিন্তু তেল অনেক আছে দেওয়া আছে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি ছেঁকে ছেঁকে আস্তে আস্তে তুলে নিচ্ছি।
এগুলো একে একে ভেজে দিয়ে দিচ্ছি, ভেজে তুলে নেব। এইভাবে আপনারা বাড়িতে চিকেন পকোড়া খেয়ে দেখবেন, তৈরি করে খুবই ভালো লাগে। ঝালটা আপনারা আরও একটু দিতে পারেন, আমি মিডিয়াম দিয়েছি। আমার সব ভাজা হয়ে গেছে, খেয়ে দেখো কেমন হয়েছে। বাবানকে একটা গালি দাও। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।